হ্যালো সবাইকে, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি সেজেগুজে রেডি হয়েছি, মানে নিশ্চয়ই কোথাও নেমন্তন্ন যাচ্ছি। এই থার্সডে ছিল ঘোষ কাকুর ছেলের 5 বছরের জন্মদিন। ঘোষ কাকুর নিজস্ব ক্যাটারার আছে, সেটা হচ্ছে জনপ্রিয় ক্যাটারার। সেই সব আমাদের যত কাজ হয়, আমাদের যত অনুষ্ঠান হয়, আশেপাশে সবার যত অনুষ্ঠান হয়, এই ক্যাটারারই রান্নাবান্না সব করে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে খাওয়া দাওয়া কতটা ভালো হয়েছিল। চলো তোমরা দেখেই নিয়েছো যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর করে সাজানো ছিল। এখানে সব মা বাবা কাকিমারা কাকুরা সব বসে গল্প করছিল, আর ওখানে ছোট্ট অস্মিত, মানে যার জন্মদিন, সে তো ফটো তুলতেই ব্যস্ত সবার সাথে, দেখতেই পাচ্ছ তাদের বন্ধুদের সাথে। তো চলে আসি, চলো খাবারের মেনুতে কি কি ছিল দেখে নিই। খাবারগুলো তো ভীষণ ডিলিশিয়াস ছিল। ফার্স্টেই ছিল হচ্ছে একটা চিকেন স্যাটে টাইপের করেছিল, কিন্তু যেহেতু স্টার্টার ছিল তাই জন্য একটু ছোট সাইজের করেছিল, যাতে আমরা একটু বেশি খেতে পারি আর কি। যাই হোক, দিয়ে নেক্সট ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা তো আমার ভীষণ ফেভারিট একটা আইটেম। আমি ফিশ জিনিসটা খুব পছন্দ করি। ভেজেরও অনেক রকম আইটেম ছিল, যেমন বেবিকর্ন ছিল, তারপরে পনির স্যাটে ছিল। আমি ওই বেবিকর্নটা একটু হালকা ফুলকা খাই, পনিরটা অতটা খাই না, তাই জন্য আর টেস্ট করে দেখিনি। তারপরে চলে গেছিলাম আমি আর মা দুজনে মিলে মকটেল কাউন্টারে। ওখানে গিয়ে একটা ভার্জিন মোহিতো ট্রাই করেছিলাম, সেটাও খুব ভালো ছিল। আর সেরকম কিছু খেয়ে পেটটা ঠিক ভরাতে চাইনি আর কি, কারণ মেন মেনুটা এখনো বাকি। তো এই দেখে নাও, বসে গেছি খেতে, আর এই হচ্ছে মেনু কার্ডের একটা ছবি। তোমরা চাইলে পজ করে মেনুটা দেখে নিতে পারো। খুবই হালকা ফুলকা একটা মেনুর ওপর ছিল, কিন্তু ভীষণ টেস্টি একটা মেনু। ফার্স্টেই পাতে পড়ে গেছিল হচ্ছে ফিশ পাসিন্দা, মানে ওই বাটার ফ্রাইয়ের ভেতরে একটুখানি পুর দেওয়া আর কি। ও তার সাথে ছিল হচ্ছে স্যালাড আর একটা সস, যেটা বলতে আমি সাধারণত ভুলেই যাই। তারপরেই পাতে পড়ে গেছিল গরম গরম ধোয়া ওঠা ভাত আর ভেটকি মাছের পাতুরি। এর কোনো তুলনাই নেই। এরকম পাতুরি আমি গরম গরম 2-4টে এমনিই খেয়ে নিতে পারি। যাই হোক, দিয়ে তারপরে আমি আর একটা নিয়েছিলাম, অবশ্য সেটা দেখানো হয়নি। তো যাই হোক, দিয়ে তারপরে পড়ে গেছিলো পাতে হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটির সাথে ছিল হচ্ছে মটন কষা, যেটা কিনা প্লেটে প্লেটে সার্ভ হচ্ছিল। বাট আমি রিসেন্টলি একটু মাটনটা অ্যাভয়েড করছি খাওয়া, বিকজ জানোই তো একটু ওয়েট বেড়ে যাচ্ছে। পুজো আসছে সামনে, এটা হতে পারে বলো যে আমি মোটা হয়ে যাব পুজোতে। তো যাই হোক, মাটনটাকে একটুখানি সাইডে রেখেছিলাম, সবাই নিয়েছিল, আমি সেরকম নিইনি। মাটনের রেজালা ছিল প্রিপারেশনটা। আমি নিয়ে নিয়েছিলাম এটা চিকেনের আইটেম, চিকেন কারি টাইপের ছিল। নামটা আমার ঠিক মনে নেই, মেনুতে লেখা আছে। তো যাই হোক, চিকেনটা নিয়ে নেওয়ার পর ওটা দিয়ে রুমালি রুটিটা খেয়ে নিয়েছিলাম। একটা রুমালি রুটি যথেষ্ট আমার কাছে, কারণ ভাতটা দিয়ে আর ওই পাতুরিটা দিয়ে আমার পেট প্রায় ফুল। নেক্সট এসে গেছিলো হচ্ছে চাটনি পাঁপড়, আর ছিল লর্ড চমচম। লর্ড চমচম আমি একটা খাইনি, কিন্তু ওটা দেখানোর জন্য আমি 2খানা নিয়েছিলাম লর্ড চমচম। তারপরে বাইরে বেরিয়ে স্টলেতে ছিল হচ্ছে একটা ফালুদা দিয়ে ওই কুলফি টাইপের যেটা হয়। তারপরে তো মেন আকর্ষণ ছিল, সেটা হচ্ছে ফায়ার পান। আর এই যে আমার মুখের ভেতরে একটা আগুন জ্বালানো পান ঢুকে গেল। আমাকে দেখে সবাই একটুখানি সাহস পেলো যে না, এর কিছু হয়নি, তার মানে তারাও ট্রাই করতে পারে। তাই জন্য আমার কাকিমারা দিদিরা সবাই মিলে ট্রাই করলো ফায়ার পান। ব্যাস, আর কি, খাওয়া দাওয়া শেষ, মানে এবার বাড়ির দিকে রওনা। সবাইকে টাটাটা বলে এবার বাড়ির দিকে চললাম। তোমরা আবার বাড়ি চলে যাও না, তোমরা জানিয়ে যেও কেমন লাগলো ভিডিওটা।